ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের বাংলা সিলেবাসে যা যা আছে তোমাদের সেখান থেকে পড়ানোর সঙ্গে সঙ্গে সমস্ত আমি কোশ্চেন আনসার কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এছাড়াও আমি ইংলিশ যে কোশ্চেন আনসার আমি আরম্ভ করে দিয়েছি। এবারে আমি তোমাদের ফিলোজফি থেকে যাদের ফিলোজফি আছে তাদের আমি ফিলোজফির কোশ্চেন আনসারও দেওয়া স্টার্ট করে দিয়েছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো। আমি তোমাদের প্রাচীন বাংলার সমাজ সাহিত্য কোশ্চেন আনসার দিয়ে দিয়েছি। বিশ্বের ভাষা ও পরিবার সেটাও আমার আলোচনা করা হয়ে গেছে কোশ্চেন আনসার। মধ্যযুগের বাংলা সমাজ সাহিত্য সেখানে কিছু ভাগ আছে, যেমন শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য। তা সেগুলো আমি তোমাদের কিন্তু আরম্ভ করে দিয়েছি। শ্রীকৃষ্ণ কীর্তন দিয়ে দিয়েছি, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য সেগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। আজকে আমি তোমাদের চৈতন্য ও চৈতন্য জীবনী কাব্য সেখান থেকে আমি তোমাদের কোশ্চেন আনসার আলোচনা করে দিচ্ছি। সেটা আমি তোমাদের দুটো পার্টে আলোচনা করে দেব। আজকে আমি তোমাদের ফার্স্ট পার্ট আলোচনা করে দিচ্ছি। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। চৈতন্যদেব কাটোয়ার কার কাছে দীক্ষা নিয়েছিলেন? এটা হবে কেশব ভারতী। কবি কর্ণপুরের লেখা গ্রন্থের নাম চৈতন্য চরিত্রামৃতম। মুরারি গুপ্তের কর্চা গ্রন্থটি বিভক্ত ৭৮টি সর্গে। বৃন্দাবন দাস ছিলেন চৈতন্য ভক্ত শ্রীবাসের ভ্রাতুষ্পুত্রী নারায়ণের পুত্র। নেক্সট, চৈতন্য ভাগবত গ্রন্থ রচনা করেন বৃন্দাবন দাস। অদ্বৈত প্রকাশ কার রচনা? ঈশান নাগব। চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয় গ্রন্থটি কোন নামে পরিচিত? ভুবন মঙ্গল। চৈতন্য চরিত্রামৃত গ্রন্থের অধ্যায় সংখ্যা হচ্ছে ৬২টি। চৈতন্য লীলার ব্যাস বলা হয় বৃন্দাবন দাসকে। লোচন দাসের কাব্য রচনাকাল সময়কাল হচ্ছে ক ১৫৫০ থেকে ১৫৬৬ খ্রিস্টাব্দ। কৃষ্ণদাস কবিরাজের জন্মস্থান ঝামটপুর। নবীনচন্দ্র সেন রচিত চৈতন্য সম্পর্কিত গ্রন্থটির নাম অমৃতাব। শ্রীকৃষ্ণ চরিত্রামৃত গ্রন্থটি কি নামে পরিচিত? মুরারি গুপ্তের কর্চা। কৃষ্ণদাস কবিরাজকে কাব্য রচনার নির্দেশ দিয়েছিলেন সরোজ গোস্বামী। এটা হবে ক। অনুরাগবল্লী গ্রন্থটি রচনা করেছেন মনোহর দাস। লোচন দাসের চৈতন্যমঙ্গল কোন কাব্যরীতিতে রচনা করা হয়েছিল? এটা হবে পাঁচালী। প্রবোধ চন্দ্রোদয় নাটকটি রচনা করেন কৃষ্ণ মিশ্র। চৈতন্য আবির্ভাবে সাহিত্য যে ধারার সূচনা হয় তা হল জীবনী সাহিত্য। চৈতন্যদেব জন্ম নিয়েছিলেন দোল পূর্ণিমায়। চৈতন্যদেবের মাতার নাম শচী দেবী। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের পূর্ব নাম চৈতন্য মঙ্গল। চৈতন্য চন্দ্রোদয় রচনা করেছিলেন কর্ণপুর। চৈতন্য ভাগবতে কয়টি অধ্যায় রয়েছে? ৫১টি। গৌড়ীয় বৈষ্ণব দর্শনের ভক্তিকে কোন ভক্তিবাদ বলা হয়? রাগানুগা। গৌরাঙ্গ বিজয় গ্রন্থটি রচনা করেন চূড়ামণি দাস।
আচ্ছা বন্ধুরা, আশা করি আজকের এই কোশ্চেন আনসারগুলো তোমরা বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে আমি চৈতন্য ও চৈতন্য জীবনী সেকেন্ড পার্টটা আলোচনা করে দেবো। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।